সকালে কিছু খেয়েছো? সকালে কিছু খেয়েছো? স্কুলে যাচ্ছিস? স্কুলে যাচ্ছিস? চ তোকে পৌঁছে দিই, আয়। স্কুলে পৌঁছে দিচ্ছি, আয়, যাবি? দাদা, কোথায় যাবেন? কোথায় যাবেন? মানে আমি পৌঁছে দিতে পারি ফ্রিতে। চলো, হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন সব পরে হবে। আমি এখন আমার কাজটা শুরু করে দিই, মানে এই যে লেখা দেখতে পাচ্ছ, ফ্রি রাইড দেওয়া শুরু করে দিই। তো চলো, গাড়ি রেডি আছে, দেরি করব না, স্যারটার স্যার বেরিয়ে যাই। এখানে একজন আঙ্কেলকে আমি দেখতে পাচ্ছি, উনি হেঁটে যাচ্ছেন, দেখি একবার জিজ্ঞেস করে। দাদা, আপনি কি অটোর জন্য যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি একটা বাচ্চা আসছে, স্কুলে যাচ্ছে, ওকে একবার জিজ্ঞেস করে দেখবো। স্কুলে যাচ্ছিস? স্কুলে যাচ্ছিস? চ তোকে পৌঁছে দিই, আয়। স্কুলে পৌঁছে দিচ্ছি, আয়, যাবি? দাঁড়া। হ্যাঁ, রক্ষিত মোড় আমি জানি, ননি সিং তো। হ্যাঁ, আয়, উঠায়। কোন ক্লাসে পড়িস? ক্লাস 9-এ? চলো, একটা বাচ্চাকে আমি গাড়িতে তুলে নিয়েছি, ও ক্লাস 9-এ পড়ে, আর ওর স্কুলও সামনেই। তো যেটুকু হয়, ওর যদি স্কুলে পৌঁছতে একটু সুবিধা হয় তো তাই হোক। রে বাস, কোথায় উঠে বসে আছি। যেতে দে, যেতে দে, হবে না, না উপায় নেই। এরা ফিরছে কেন? এ কী ব্যাপারে, এরা ফিরছে? এরা প্রাইমারি সকালে? ও, যেগুলো ফিরছে এগুলো প্রাইমারির সকালে, মানে এদের মর্নিং স্কুল, ওই জন্য চলে আসছে। এই গেটটাই? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন উড়পার করবি না, দাঁড়া, যা। এই তো দাদা। দাদা, কোথায় পৌঁছে দেব? গড়িয়া যাবেন কি? আমার সাথে চলে আসুন, আমি পৌঁছে দিচ্ছি ফ্রিতে। শীতলা মন্দির তো? হ্যাঁ, সাবধানে উঠবেন, আস্তে আস্তে সাবধানে ধরে বসে থাকবেন, ঠিক আছে? কোনো কোম্পানি না দাদা, আমি নিজেই অফিস যাই বা কোথাও গেলে এরকম রাস্তায় ফ্রি লিফট দিতে দিতে যাই। যখন দেখি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে, গাড়ি পাচ্ছে না, দেরি হচ্ছে, আমি পাশ দিয়ে গেলে আমি তাকে ডেকে তুলে নিই। হ্যাঁ দাদা। কেন জানি না সকালবেলা উঠে মুডটা একটু অফ হয়েছিল, কোনো কারণ নেই, কিন্তু মুডটা অফ লাগছিল। যাই হোক, আজকের রাস্তায় বেরিয়ে মুডটা একেবারে অন হয়ে গেল, কারণ আমি দুজনকে আপাতত ফ্রি রাইড দিচ্ছি পাড়ার মধ্যেই। একজন স্কুলের বাচ্চাকে ছাড়লাম, মানে ওকে নামালাম, আর আরেকজন বয়স্ক কাকুকে, উনি অটোটায় উঠতে গিয়েও উঠতে পারেননি, তো আমার মনে হয় অ্যাটলিস্ট আমার জন্য উনি টাইমে পৌঁছবেন। হ্যাঁ বলছি দাদা। চলো দাদার সাথে একটু কথা বলি। দাদার আওয়াজ তো তোমরা খুব বেশি শুনতে পাবে না, কাকুর আওয়াজ। যাই হোক, আমি কাকুর সাথে একটু কথা বলি, তারপর নেমে যদি ওনার সময় থাকে দাঁড়াবো কয়েক সেকেন্ড, ওনার সাথে কথা বলবো আর তোমাদেরও দেখাবো। চলো তাহলে, এবার কাকুকে নামানোর টাইম হয়ে গেছে, মানে আমি সামনেই চলে এসেছি। আর একটা জিনিস বলবো, তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে একটা ভিডিও দেখবে যে এই কাকুকেই আগে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, ওই একই রকম জায়গা থেকে যেখান থেকে ওনাকে আজ পিক আপ করলাম। ওনার পায়ে একটা কিছু প্রবলেম রয়েছে সামান্য, তো সেই দিন ওটা আরও বেশি ছিল বলে উনি উঠতে চাননি। আজকে উনিই বলছিলেন যে উনি আমাকে চিনতে পেরেছেন। হ্যাঁ, এখানেই আমি আপনাকে নামিয়ে দেবো, এইখানটা। হ্যাঁ হ্যাঁ, চলুন, পরে আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। না না, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো। এই যে উনি হাসলেন, উনি কোথাও পৌঁছতে পারলেন হয়তো টাইমে, বা টাইম হাতে থাকলেও ওনার যে একটু হলেও সুবিধা হলো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো নেক্সট দেখি আর কাকে পাই বা কিভাবে কি করা যায়। চলো, আজকে নিউ টাউনের একটা রাইড পেয়েছি, লম্বা রাইড আছে। আমি এরকম রাইড নিই না অন্য দিন, কারণ আমি রোজই অফিস যাই, আর অফিস যাওয়ার সময় নিউ টাউন যাওয়া সম্ভবই নয়, কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, আজকে
আমার নিউ টাউনের দিকে একটা কাজও ছিল, তাই আমি বেরিয়েছিলাম। আর আমার ফ্রি রাইডের কাজটা তো হয়েই গেছে, এবার নিউ টাউনের রাইডটা আমি পিক আপ করবো। আর ওখান থেকে যা পাবো, আমার সাথে খাবার কেনাও আছে, দরকার হলে আরও কিছু কিনে নেব। আর আমি আমার বাকি কাজটা করব। তো চলো এখন এবার আমি গিয়ে আগে পিক আপটা করি। তো ভাই বেশ কিছুদিন পর আমি বাইপাসে এলাম, মানে আমাদের মেট্রোপলিটন বাইপাসে। তো এই রাস্তা দিয়ে তো আমার রোজ যাওয়া হয় না। আজকে একটা রাইড পেয়ে গেছি, নিউ টাউনের রাইড। দাদাকে আমি পেছনে বসিয়েও নিয়েছি, দাদা রয়েছেন আমার গাড়িতে। তো যাই, আপাতত নিউ টাউন পর্যন্ত যাই, তারপর যেরকম ভালো লাগবে, মানে ওখান থেকে আর কোথাও যাওয়া বা ফিরে আসা, যেটা হয় সেটাই করব। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো চলো, সিগন্যাল খোলা আছে, বেরিয়ে যাই হু হু করে। ভাই একটা কথা বলতেই হবে যে বাইপাসে এলে, মানে এরকম রোডে, হাইওয়ে তখন দূরের কথা, এরকম রোডে বাইক বা স্কুটি চালালে চুলকে ওঠে, মনে হয় যেন একটু টানা হেজড়া করে চালাই, একটু পিক আপ নিই। তারপরেই মনে পড়ে না ভাই না, কোনো দরকার নেই, সুখে থাকতে ভূতে কিলানো একেবারেই ঠিক না। তাই মোটামুটি একদম স্পিড লিমিটেই চালাচ্ছি, যদিও খুব বেশি জায়গাও নেই সেরকম স্পিডে চালানোর। চলো এবার নিউ টাউনে আমি পৌঁছে গেছি, এবার জাস্ট দাদাকে ড্রপ করব। চলুন দাদা, থ্যাংক ইউ। ভাই দাদাকে তো নামিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার আমাকে ফিরতে হবে। আর নিউ টাউনের ভিতরে ম্যাপ না দেখে আমি কোনো দিকেই যেতে পারবো না। তারপর কোথায় পৌঁছে যাব। আর একটা কাজ এখনও আমার বাকি রয়েছে, এই যে আমার সাথে খাবার রয়েছে, এটাও কাউকে দিতে হবে। তো দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা দেখি, সামনে একজন দাদা দাঁড়িয়ে আছে, ওনাকে ফ্রি রাইড দেওয়া যায় কিনা। না, দাদার বাস মনে হচ্ছে এসে গেছে, আরও অনেকেই রয়েছে। দাদা কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দেবো দাদা, ফ্রি রাইড দেবো। কোথায় যাবেন, কোন দিকে? টেকনোপলিস। তো ফ্রিতে পৌঁছে দিচ্ছি, ফ্রি রাইড দিচ্ছি। এমনি ভালো লাগে, আমার ভালো লাগে বলে। আপনার আসতে হলে, আপনি যদি মনে করেন, বিশ্বাস করেন, তাহলে আসতে পারেন। নাথিং এলস, যা আমার চ্যানেলও আছে, আর আমি ফ্রি রাইড দিই, কভারও করি ভিডিওতে। আমার ভালো লাগে, আমি অফিস যাওয়ার সময় রেগুলার এটাই করি, যাওয়ার আসার সময়। আর ইউটিউবে আপলোড করি ভিডিও। তাহলে ঠিক আছে, যদি আপনি আসতে চান তো আসতে পারেন, এই হলো আমার প্রপোজাল। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। দিনের বেলা তো, আপনিও একটা ছেলে, আমিও একটা ছেলে, আর স্কুটিতে বসবেন পিছনে, ভয়ের কি আছে? আমার ভিডিওটাও আপনি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে দেখবেন অনেককে দিয়েছি এরকম। চ্যানেলটা দেখে রাখুন, সাবস্ক্রাইব করে দিন, দেখতে পাবেন অনেককে ফ্রি রাইড দিয়েছি। এই যে চ্যানেলের নাম বঙ্গবাসী। এটাই তো হয়েছে মুশকিল না, বিশ্বাস করাটা কঠিন হয়ে গেছে। স্বাভাবিক কারুর মনে হবে যে কেন ফ্রিতে নিয়ে যাচ্ছে। हाँ यही तो बात है। ये पहले जब भी कोई चीज़ पहली बार आदमी देखता है तो उसको अजीब लगता है। मैं तो यहाँ जब भी हो गया आज मैं 7 साल 8 साल। हाँ, तो आज तक कभी ऐसा देखे नहीं होंगे। हाँ, तो मैं भी कभी नहीं देखा। मेरे दिमाग में अचानक से आया कि ऐसा कुछ करे तो कैसा रहेगा। पहले तो सही बोला मैंने कि मुझे अच्छा लगता है। मैं जब ऑफिस जाता हूँ तो मैं भी पहले बस में या मेट्रो में जाता था, तो मुझे दिखता था ऐसे, मैं भी खड़ा रहता था बस के लिए, बस नहीं आ रहा है, देर हो रहा है। तो तब से फिर मैं जब अपने स्कूटी पे जाना शुरू किया तो मुझे लगा कि अगर किसी को मैं पहुंचा दूं, थोड़ा सा आगे तक पहुंचा दूं, तो क्या बुराई है। मैं तो अपने रास्ते में ही जा रहा हूं, तो आपके लिए मुझे इधर उधर भटकना नहीं पड़ रहा है, तो क्या प्रॉब्लम है। हम भी पहले टॉलीगंज में ही रहते थे। ओह अच्छा अच्छा। तो मैं अपने साथ कुछ खाना भी रखता हूँ, कभी कभार पेड राइड भी ले लेता हूँ, और पेड राइड में जो मिलता है उससे ये थोड़ा सा खाना गरीबों को, जो रास्ता का सामने जो खड़े रहते हैं, बैठे रहते हैं, उनको थोड़ा सा दे दे। हाँ हाँ हाँ, राइट, एग्जैक्टली। हाँ ठीक है।
Thank you, Dada. Thank you for taking the ride. Do you want anything? कुछ भी? Definitely not. पक्का ना? You thanked me, that's enough. And this is my channel. You can subscribe my channel. I'll show you in my channel also. YouTube. YouTube, right? Bongo Basi. Bongobasi. I will take a pic and then I'll definitely. Right, right, right. आप सामने आ जाइए. Do you have your phone number? Yes, definitely. You want my number? It's let me off the camera. চলো ভাই আরও একটা ছোট্ট ট্রিপ দিলাম, ছোট্ট ফ্রি রাইড, সামান্য 1 কিলোমিটার ডিস্টেন্স টেকনোপলিসে আমি ওই ভাইকে নামালাম। তো ও তো কিছুতেই বিশ্বাস করছিল না, যাই হোক আলটিমেটলি করেছে, আমার খুব ভালো লাগলো। আর ও খুব খোলাখুলি কথা বলছিল যে কেন আমি ফ্রি রাইড দিচ্ছি, মানে বিশ্বাস করার কোনো একটা রিজন ওর দরকার ছিল। তো হোপফুলি আমি কনভিন্স করতে পেরেছি, সেই জন্যই ও আমার গাড়িতে উঠেছে। তো চলো এবার যাই, তারপর রাস্তায় দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়। ভাই সত্যি বলবো, এত ভালো রাস্তায় গাড়ি চালানোর অভ্যেস নেই। সেন্ট্রাল কলকাতায় ঘোরাঘুরি করি, যাতায়াত করি, এরকম রাস্তা আর কতটুকুই বা পাই। মনে হচ্ছে নিউ টাউনেই ঘুরপাক খেতে থাকি, ভালো রাস্তার জন্য অনলি। বাসের জন্য ওয়েট করছেন? ওই দিকে যাবেন, রাস্তার ওই দিকে? ও আচ্ছা আচ্ছা। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? মানে আমি পৌঁছে দিতে পারি ফ্রিতে? कौ दूर? कितना? एकटूखानी आ जाइए, ये लीजिए, हेलमेट पहन लीजिए। তো যে ভাইকে এখন আমি পিক আপ করেছি, ওই ভাই বাইপাসের ওপরেই নামবে, সিংহবাড়ি যাবে। এক্স্যাক্ট সিংহবাড়িটা আমি ঠিক চিনি না, তবে ওইখান দিয়েই যাব, ওই পাশ দিয়েই যাব, বাইপাসের ওপর দিয়েই। তো ভাইকে ওখানে আমি ড্রপ করে দেব। মাসি বিক্রি কেমন হচ্ছে? রাগ করো না, আরে শোনো দেখো, আরে এই পাউরুটিটা খেলে কেউ এনাও এনাও, লাগবে না? মাসির লাগবে না মনে হয়, বিক্রি ঠিকঠাক হয়নি, সেজন্য রেগে আছে। যাই হোক, এরকম প্রথমবার হলো। হ্যাঁ হ্যাঁ, মানুষের বিশ্বাস করতে প্রবলেম, হয়তো বিক্রি ঠিকঠাক হয়নি, ওই জন্য মুড অফ হয়ে আছে। তো খাবারটা দিতে চাইলাম, সেটাও নিল না। যাই হোক, রেগে গেল, রিয়াক্ট করলো। যাই হোক, ছেড়ে দাও, কী করা যাবে। থ্যাংক ইউ, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। চ্যানেলের নাম দেখে নাও। সামনে এসো, সামনে এসো, ভালোভাবে দেখতে হবে। হেলমেটটা খুলে নাও, আর সামনে এসো, ভালোভাবে দেখতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। যাক, এক্সাম ভালো হয়েছে তো? ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে, টাটা। হ্যাঁ চলো, আজকে অনেকজনকে ফ্রি রাইড দিয়েছি, এখনও সময় আছে, হয়তো আরও কাউকে দিতে পারবো, দেখা যাক। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? গড়িয়া। আমার সঙ্গে আসতে পারেন, আমি ফ্রিতে পৌঁছে দেবো। দাঁড়ান একটু এগিয়ে নিই। আমার আসলে ভালো লাগে, আমি অফিস যাওয়ার সময় এরকমই করতে করতে যাই, আর আজকে একটু অন্য কাজে, অন্যদিকে একটু পিছিয়ে বসবে না। হ্যাঁ, আর এটা পরে নিন। তোমরা কি গুনছো? তোমরা দেখলে কজনকে এখনো পর্যন্ত আমি ফ্রি রাইড দিলাম? আমার মনে হচ্ছে প্রায় 4 জন হয়ে গেল। তো আজকে সবচেয়ে বেশি, কখনো এরকম হয়নি যে একই দিনে আমি 4 জনকে এভাবে রাইড দিতে পেরেছি। তো দাদাকে আমি বাইপাস থেকে পিক আপ করলাম, আর গড়িয়ায় 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দেবো। দিলে আজকে আমার ফ্রি রাইড কমপ্লিট হবে। তো চলো, তবে আমি কথায় কথায় এখনও ভুলিনি যে আমার কাছে এই খাবারটা পড়ে আছে, এই যে, যেটা আমার এখনও কাউকে দেওয়া হয়নি। তো এতগুলো কাজ হলো, নিশ্চয়ই ওটাও হয়ে যাবে। তো চলো দেখা যাক। ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, হ্যাঁ, সুস্থ থাকুন। আমিও বলি আপনাকে, এখন ভগবান জানি এই কথাটা বলা উচিত না, আমি ট্যাক্সিতেও আসতে পারি, সেইটুকু কিন্তু সেই, আমি যদি সেভ করি, হ্যাঁ সেটা তো ঠিক। হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করি মানুষের কাজে লাগাতে। হ্যাঁ, সেটাই সেটাই ঠিক। এই জন্যই বললাম আপনাকে। না না না, আছে, ঠিক ভালো ঠিক। থাকুন, হ্যাঁ ভগবান আপনার মঙ্গল করুন। হ্যাঁ, থ্যাংক ইউ।
ও মাসি, মাসি সকালে কিছু খেয়েছো? সকালে কিছু খেয়েছো? এটা খেয়ে নিও, ঠিক আছে? চলো গেলাম, খেয়ে নিও। এবার তোমাদের আমি সেই কথাটাই বলবো যেটা আমি রোজই বলি, প্রত্যেক ভিডিওর শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।